নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কলাকুপার রথ, সেই সাথে চন্দ্রখোলার আরো দুইটি সুন্দর সুন্দর আকর্ষণীয় রথযাত্রা দর্শন করলাম একই দিনে। এখন আবার হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, রথযাত্রা চলে গেছে সেই কতদিন আগে, এতদিন পরে রথের ভিডিও দেওয়ার দরকার কি ছিল। আসলে আপনাদের যদি দেখতে ভালো না লাগে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন, আমি শুরুতেই বলে দিচ্ছি। আর যেহেতু আমার এই স্মৃতিগুলো ফোনে রেকর্ড করা থাকবে না বা হয়তো ডিলিট করে দিতে হবে গ্যালারি থেকে, সেই জন্য আমার ফেসবুকে এই বিষয়গুলো হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে, হয়তো কোনো এক সময় আমি এই স্মৃতিগুলো দেখতে পাবো। সেই জন্য এই সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলো আমি বাদ দিতে চাচ্ছি না, তাই একটু দেরিতে হলেও ভিডিওগুলো এডিট করে পোস্ট করে রাখছি নিজের টাইমলাইনে। ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, হরে কৃষ্ণ। শুরুতেই আমরা এসেছি চন্দ্রখোলা রথ দেখতে। তো প্রথমে একটি রথ মিস করে ফেলেছি, সেটা অলরেডি আগেই দেখলেন যে সেই রথ থেকে ভগবানকে নামিয়ে তার গৃহে প্রবেশ করানো হয়েছে। রথে আর জগন্নাথ নেই, রথ টান দেওয়া শেষ হয়ে গিয়েছিল ওইটা, তো আমরা প্রথম রথটি আর টান দিতে পারিনি। এরপরে যে দ্বিতীয় রথ কালীবাড়ি থেকে, সেই রথটি টান দেওয়া হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের দিকে। তো সেই রথটি দর্শন করতে পারলাম, রথে আবিষ্ট জগন্নাথ দেবকেও দর্শন করলাম। আগে যে রথটা টান দেওয়া শেষ হয়েছে সেই রথে যেহেতু জগন্নাথকে দর্শন করতে পারিনি, তাই ওই গৃহে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে নিয়েছিলাম, ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। আর চন্দ্রখোলা রথে গিয়ে ওইখানে আরো অনেকের সাথে দেখা হলো, অনেক আত্মীয় স্বজনের সাথে, আমার মামা বাড়ির সবার সাথে দেখা হলো, যেহেতু আমার মামা বাড়ি সিংহরায়। তো ওইখানে গিয়ে আমার মামা বাড়ির সবার সাথে, মামাতো ভাই, ভাই, বউ সবার সাথেই দেখা হয়ে গেল। আর এইদিকে ভক্তরা কত সুন্দর বৈদিক কীর্তন নৃত্যে মেতে আছে, মুখরিত পুরো বাড়ির আঙিনাটা, কত ভালো লাগছে দেখে। তবে আমার কাছে ভালো লাগলো, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। তবে পৃথিবীতে আসলে কোনো কিছুই 100% কারো কাছে ভালো লাগবে না, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। তো যাই হোক, এদিকে আমার ছেলে কিন্তু দিব্য আনন্দে আছে, তার বাবার কাঁধে চড়ে বসেছে আনন্দে। ও কথা বলতে বলতে ভুলেই গেছে, এটা ছিল উল্টো রথ। শুক্রবার দিন, বৃহস্পতিবারে গিয়েছিলাম গোবিন্দপুরের উল্টো রথে, আর এটা ছিল শুক্রবারের উল্টো রথ। এখন অনেকে বলবেন রথ আবার কয়দিন হয়, তো সেটা পরে বলছি। তার আগে আপনারা মা কালীকে দর্শন করুন, এটা হচ্ছে কালীবাড়ির মা কালী। ভিডিওটা মা কালীর ভক্তদের কাছে গেলে অবশ্যই একবার বলবেন জয় মা কালী। তো যাই হোক, এবার বলি উল্টো রথ কয়দিন হয়। অনেকেই বলে যে উল্টো রথ এক এক জায়গায় এক এক দিন কেন হবে, এটা তো একদিনই হওয়ার কথা। আর আমরা তো আগে দেখে এসেছি যে উল্টো রথ একদিনই হতো। ঠিক আছে, আগে দেখে এসেছেন, কিন্তু এখন হয়, সেটার পিছনে অবশ্যই কারণ আছে। যেমন আমাদের নবাবগঞ্জ বান্দুরা, এখানে অনেকগুলো রথ একসাথে পরিচালিত হয়, সেই জন্য সব ভক্তরা যাতে সব রথে অংশগ্রহণ করতে পারে, তাই এক এক জায়গায় এক এক দিন রথ অনুষ্ঠিত হয়। আর জগন্নাথ দেব যে কোনো দিনই রাজপথে সবাইকে দর্শন দিতে পারে। আর তাছাড়া গুন্ডিচা মন্দিরেরও এই রথের নিয়ে অনেক লীলা রয়েছে, তো সেগুলো আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে একটি ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, জয় জগন্নাথ।